গাড়ি পাঠাও না এখনো? সত্যি গাড়ি আইবো তো? গাড়িটা না এখন পাঠিয়ে দেওয়া পারতেছি না। আপনারা কারা? আমি এই বাড়ির মালিক সাজ্জাদের বড় ভাই সাজ্জাদ। আরে ভাইয়া, ভাবি তোরা চলে আসছো? ভাইয়া কোলাকুলিটা আসার পরে করে, আমরা একটু বাইরে যাচ্ছি তো শাকটা আয়রন করা নষ্ট হয়ে যাবে। না আমি ভাবছি কি নাকি না যাওয়ার আর আই ফিরায় তারপর গোলাগুলি করবো না। ভাবি বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন, হ্যাঁ এখন দামি সোফা গুলো নষ্ট হয়ে যাবে। আরে কি বলো, বাচ্চা মানুষ খেলুক না। আর ভাইয়া তোমরা বাইরে থেকে এসছো, এক কাজ করো, তোমরা গিয়ে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, আর এই ফাঁকে আমরা দাওয়াত থেকে আসবো। আমরাও যাই যাওয়াতে সবাই এক লোকে গেলাম। ভাইয়া আমরা যেখানে যাচ্ছি সেখানে তো আপনারা যেতে পারবেন না, সবাই সেখানে নট অ্যালাউড। কি করছো না? আচ্ছা কাজের মানুষ আসবে বুঝলাম, তাই বলে ফুল ফ্যামিলি কল করছো? ওনারা আমার ভাই ভাবি। ভাইজান আমার বাসাটা কি আপনি চিড়িয়াখানা মনে করছেন নাকি মুরগির ফার্ম? আরে তুমি এত রাগ করতেছো কেন? কি হয়েছে? কি করছেন বুঝেন না? মুরগি এখানে বেঁধে রাখছেন কেন? আর আমার রান্নাঘরে কে গেছিল? আমি গেছিলাম, ওই এত দূর থেকে আসছি না, তোমার ভাইয়ের তো ক্ষুধা লাগছিল, তাই একটু ভাত ভর্তা রান্না করে দিছেন। আমার রান্নাঘরে কি আপনাদেরকে যেতে বলছিলাম? কি ব্যাপার, হাত ভর্তা খাবে কেন? তুমি কি ভাই ভাবির জন্য রান্না করে যাও নাই? রান্না করছে কিন্তু ফ্রিজে রেখে গেছিলাম, তারা কখন না কখন আসে, খাবার বাইরে রাখলে তো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমার কার্পেটটা দেখছো কি করছে? রান্নাঘর গিয়ে তো দেখো পুরো বাড়িতে এলোমেলো করে ফেলছে। বাসায় বুয়া নাই, আর আসলে কি বলবে আমার বাসায় কোন বস্তি আসছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তুমি এক কাজ করো, তুমি বেডরুমে যাও, এদিকটা আমি দেখছি। হ্যাঁ ভাইয়া, গ্রাম থেকে যে শাক পাতাগুলো নিয়ে আসছি প্লিজ দারোয়ানকে দিয়ে দিবেন। এই চল তো, কথা বলার দরকার নেই। কথা তো ঠিকই কইছে, মুরগি যেখানে বান্ধা রাখছি এটা তো ঠিক হয় নাই আসলে। যাই হোক, বুঝছি আমি, অসুবিধা নাই। এই বিষয়টার জন্য আমি লজ্জিত। আর আসলে না ভুলটা আমাদের। তবে আমি একটা কথা বলি, নেক্সট টাইম আসলে না এসব খাওয়া দাওয়ার আর কিছু আইনো না। মানে অনেকদিন ধরে তো তুই বাড়ির কোনো কিছু খাস না, কোনো কিছু তোর বাসায় এর লেগে লয়েছিলাম। দেখ বুঝছি আমি, অসুবিধা নাই, তুই যা উপরে যা, উপরে যা। আমি এদি পরিষ্কার করে দিতে হবে। যা তুই উপরে যা, গিয়ে একটু বুঝা। মজা হয়েছে না? ও মজা হয়েছে। তাহলে এখানে চেয়ার টেবিল কোথায়? চেয়ার টেবিল, হ্যাঁ চেয়ার টেবিল তো দেয় না, এটা কারণ আছে। মুরগিটা তো পরিবেশ নষ্ট করে লাগছে, দুর্গন্ধ ছড়াইতেছিল না, এই জন্য এই জায়গায় দিচ্ছে। আমার মনে হইতেছে এটা থাকাটা ঠিক হইতেছে না। কেন ঠিক হইতেছে না? সমস্যা কোন জায়গায়? সমস্যা কি তুমি দেখতেছো না? সাথে তো বউ কি করতেছে তুমি দেখতেছো না? এত কিছু তোর লইব, তুমি এমন ভাবে কথা কইতেছো যেন তুমি কিছুই বুঝতেছো। কি বুঝবো আমি? আর বুঝলো যে আমি সাজ্জাদকে কইতে যাবো যে তোর বউর কথা আমি মনে কষ্ট পাইছি, তাহলে ও মনে কষ্ট পাইব না? অবমধ্যে তখন টাকার নাম লেগে যাবো না, বড় ভাই করতে পারি। এর লেগাই তো কইতাছি চলো জায়গা। আম্মা আমি শহর দেখুন না। কি ব্যাপার, মুখটা এমন করে রেখেছো যে? আমার ভালো লাগছে না, তাই আমার বাসাটা কেমন নোংরা করে ফেলছে কয়েক ঘন্টার মধ্যে। ওনারা তো বাইরের কেউ না, আমার ভাই ভাবি। আর ওনার একটু বোকা, শহরে যাতায়াত নেই, তাই বলে মন খারাপ করে থাকতে হবে? এই শোনো না, তোমার ভাই ভাবিকে কালকে কিছু টাকা দিয়ে গ্রামে পাঠিয়ে দাও না প্লিজ। কি বলছো তুমি? টাকা দিয়ে পাঠিয়ে দিব মানে? আরে ভাইয়া ভাবি কেন আমার কাছে এসছে এখন পর্যন্ত আমি সেটাই জানতে পারলাম না। জানার দরকার কি? গ্রাম থেকে মানুষ কেন আসে শহরে?